পাকিস্তান সফরে গেলেই পদ হারান বিসিবি সভাপতি। পাকিস্তান সফর যেন বিসিবি সভাপতিদের জন্য এক অদৃশ্য বিদায় ঘণ্টা। মজার ছলে বলা এক ক্রিকেট প্রেমীর এমন কথায় পাওয়া গেছে বাস্তবিক মিল। দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে গেলেই দেশে ক্রিকেট বোর্ডের চেয়ারে আসে বড় রদবদল। পাকিস্তান সফর যেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের জন্য এক ধরনের অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। শুরুটা হয়েছিল ২০২৪ সালের ২১ আগস্ট। সে সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছিল বাংলাদেশ দল। খেলার উত্তেজনার মাঝেই হঠাৎ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন দিলেন পদত্যাগের ঘোষণা। সে সময় দেশের রাজনীতিতে চলছিল নানান ঝামেলা। ঘটনাটি তখন অনেকের কাছে কাকতালীয় মনে হলেও মাত্র ১ বছর না পেরোতেই আবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তবে এবার ভেন্যু বদলেছে। ৩০ মে পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-20-র আগে ম্যাচ নয়, ক্রিকেটার নয়, আলোচনা শুরু হয়েছিল বোর্ড সভাপতির ভবিষ্যৎ নিয়ে। এরপর লাহোরে বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজের দ্বিতীয় টি-20-র আগ মুহূর্তে খবর আসে পদত্যাগ করেছেন পাপনের পরবর্তী বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানা গেছে বেশ কিছুদিন থেকে বোর্ডের ভেতরে অস্থিরতা চলছিল। সম্প্রতি সেই অস্থিরতা পৌঁছায় চূড়ান্ত রূপে। বিসিবির ৮ পরিচালক আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। এতে করে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি বিসিবির সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদে থাকা মনোনয়ন বাতিল করে। ফলে তার বোর্ড সভাপতির পদও পড়েছিল চরম অনিশ্চয়তায়। কারণ ঠিক এএনএসসির মনোনয়নেই তিনি গত বছর আগস্টে বিসিবির সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। যেন যেই পথ দিয়ে আগমন, সেই পথেই নীরব প্রস্থান। অনেকে ঘটনাটিকে নিছক কাকতালীয় বললেও ফারুক আহমেদ নিজে একে দেখছেন ভিন্ন চোখে। তার ভাষায় এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতির পাশাপাশি বিসিবিতে আসে নতুন নেতৃত্ব। ফারুক এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন। এরপর ২১ আগস্ট অনলাইন বোর্ড সভায় অংশ নিয়ে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। একই দিনে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তবে মাত্র ১০ মাসের মধ্যেই পদ হারালেন সাবেক এই টাইগার অধিনায়ক। তো ফারুকের মনোনয়ন বাতিলের পর সভাপতির পদ শূন্য হয়ে পড়ে। এ শূন্যস্থানে নিযুক্ত করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি বসেছেন বিসিবির সর্বোচ্চ পদে। এর আগে তিনি আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতা রয়েছে বিশ্ব ক্রিকেটে প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গনেও। তবে পাপন ও ফারুকের ঘটনার কারণে অনেকেই ঠাট্টা করে বলছেন ভবিষ্যতে পাকিস্তান সফরের ব্যাপারে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সতর্ক থাকার জন্য।